হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব ভেরি থার্ড এপিসোড 8। যারা আগের এপিসোডগুলো দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। আগের এপিসোডে দেখেছি ডংজু জ্যাংসিয়ংকে বলে, আমি আপনাকে এখন মারবো না, তখন মারবো যখন আপনাকে মারলে আমার প্রতিশোধের আগুন ঠান্ডা হবে। সিন চেঞ্জ হয়ে এলডুকে দেখানো হয়, সে তার ওয়াইফকে টেনশনে দেখে কারণ জিজ্ঞেস করে। ডুখি বলে আজ আব্বু খালি পায়ে বাসা থেকে বের হয়ে গিয়েছিল আর হারিয়ে গিয়েছিল, আর তাকে বাসায় নিয়ে এসেছে জিসিয়ন, কারণ সে ডংজুর জন্য কুকিজ নিয়ে আসছিল আর রাস্তায় আব্বুকে দেখতে পায়। আমার আপনাকে বলতে ইচ্ছে করছে যে ডংজুকে জানে মেরে ফেলেন। পরের দিন ডংজু বাসায় এসে চেয়ারম্যানকে জানায় সে জিসিয়ন আর তার আম্মুকে অনেক তাড়াতাড়ি এখানে নিয়ে আসবে। এটা শুনে চেয়ারম্যানও খুশি হয়। অন্যদিকে ডক্টর কান তার আব্বুর সাথে কথা বলছিল। সে তার আব্বুকে ছবি ট্রান্সফার করা শেখানোর সময় একটা ছবি দেখতে পায়, যেটাই ছোট সিয়ং হিয়নও ছিল, যাকে একজন লোক কোলে নিয়ে রেখেছিল। তার আব্বু জানায় এই লোক ডুখির প্রথম হাজবেন্ড সিয়ং হু, যে অনেক বছর আগে অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। অন্যদিকে ডংজু এলডোকে জানায় সে কাল চেয়ারম্যানের অফিসে জয়েন করছে। এলডো বলে এটা জানাতে এখানে আসার দরকার ছিল না। ডংজু বলে আপনি আমায় মারতে চেয়েছিলেন, এই জন্য আপনি অ্যাটেম্প টু মার্ডারার, আর আপনার এই উইকনেসটা আমি ভালো মতোই কাজে লাগাবো। এরপর সে চলে যেতে লাগলে এলডো জিজ্ঞেস করে তোমার মেমোরি লস কি সত্যিই হয়েছিল নাকি নাটক করছিলে। ডংজু বলে আমার মেমোরি যদি না যেত আমি কি নিজের মার্ডারারকে ডুবে যাওয়া থেকে বাঁচাতাম। তখন দেখানো হয় পানি থেকে এলডোকে বাঁচানোর সময়ই ডংজু এলডোকে চিনতে পেরেছিল, আর সে বন্ডেকেও জানিয়েছিল যে আমাকে গুলি করেছে এই লোক, আর আমি তাকে বাঁচালাম রিভেঞ্জ নেয়ার জন্য। পরের দিন ডংজু অফিসে এসে সবার সাথে মিট করে, আর এলডু তখন সেখানে এসে তাদের সবাইকে দেখতে পায়। তারা সবাই অফিস রুমে আসলে দেখতে পায় জ্যাংসিয়ন আগে থেকে এসে বসে আছে। জ্যাংসিয়ন জানায় সে ইম্পোর্ট ক্রেডিট লাইন অ্যাপ্রুভ করে নিয়েছে। আসলে ডংজু এলডারকে বলে জ্যাংসিয়নকে অর্ডার দিয়েছিল যেন সে ডেসান গ্রুপের ইম্পোর্ট ডিলস কোনো বাধা না দেয়। চেয়ারম্যান জ্যাংসিয়নকে শুক্রিয়া জানায় আর বলে ডিরেক্টর ডংজু আপনাকে এর জন্য গিফট সুইস অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, আর জানায় সে ভাইস চেয়ারম্যান পজিশনে চিফ সেক্রেটারি জি হিয়নকে বসাবে। সঠিক সময় আসলে এই পজিশন এলডুকে দিবে। মিটিং শেষে এলডু আর জ্যাংসিয়ন অন্য ক্যাবিনে আসে। তখন জ্যাংসিয়ন নেম প্লেট দিয়ে এলডোর মাথায় বাড়ি দেয়। তখন এলডোর পাস্টের একটা মেমোরিজ মনে পড়ে, যখন একটা অন্ধকার রুমে এলডোকে কিছু গুন্ডারা অনেক মারছিল। তখন সেখানে জ্যাংসিয়ন আসে আর এলডোর মুখ মুছে দিয়ে নতুন অর্গানাইজেশন পেজ বানাতে বলে। আর যখন এলডো সেটা করে না তখন জ্যাংসিয়ন তাকে অনেক মেরেছিল। প্রেজেন্টে জ্যাংসিয়ন জিজ্ঞেস করে তুমি ডংজুকে হসপিটালে কেন বাঁচিয়েছিলে। এলডু বলে তখন তাইয়ুন ডংজুর কাছে এসেছিল আর সে ডংজুর জন্য টেনশন করছিল, তাই তাকে মেরে না ফেলে ভুল করেছি, যেটা আর কখনোই হবে না। জ্যাংসিয়ন বলে ছেলের ইমোশন দেখে এত ইমোশনাল হয়ে গেলে বড় বড় কাজ কিভাবে করবে। তুমি তো জানোই আমি ছোট থেকেই তোমায় আমার সন্তানের মতো দেখে শুনে রেখেছি, তাই রেগে গেলে তোমার উপর হাত তুলে ফেলি। এলডু বলে এল্ডার ডংজুকে এই জন্য হেল্প করেছে কারণ ডংজুর কাছে 20,000 কোটি টাকার অ্যাকাউন্ট, আমি কোনো মতো ভাইস চেয়ারম্যান পজিশন পেয়ে গেলেই সব ঠিক করে ফেলবো। জ্যাংসিয়ন বলে ডংজু জিসিএম কে চেয়ারম্যানের কাছে আনার ট্রাই করছে। এটা শুনে এলডু কিছু একটা ভাবতে লাগে। অন্যদিকে জিসিয়ন তার আম্মুকে জানায় ডেসান গ্রুপের চেয়ারম্যান কাল খালি পায়ে হারিয়ে গিয়েছিল, আর সে তাকে বাসায় পৌঁছে দিয়েছে, আর চেয়ারম্যান তাকে তার ছেলে বলছিল। এটা শুনে ইয়ংসু টেনশনে পড়ে যায়। কিছুক্ষণ পর ডুখি তাদের বেকারিতে আসে জি সিয়নের জুতা ফিরিয়ে দিতে, যেটা সে কাল রাতে চেয়ারম্যানকে পরিয়ে দিয়েছিল। জি সিয়ন চলে গেলে ডুখি তাকে মনে করিয়ে দেয় সে আর তার ছেলে এই জন্য বেঁচে আছে কারণ সে প্রমিস করেছিল সে কখনোই ডেইসানের কাছে যাবে না। আর সে তাকে আবার বলে দেয় সে যদি ডেইসানের কাছে যাওয়ার ট্রাই করে তার ছেলে আর সে নিজেও ভ্যানিশ হয়ে যাবে। বাইরে এসে তার দেখা ডংজুর সাথে হয়। সে বলে নিজের সময় নষ্ট করছো কেন, জি সিয়ন কখনোই আমাদের ফ্যামিলি মেম্বার্স হতে পারবে না। ডংজু বলে আপনি তাইয়ুনের ফিউচার নিয়ে টেনশন করেন, আমি বুঝতে পারি, তবে এই ব্যাপারে এত তাড়াতাড়ি কোনো স্টেপ নিলে ভুল করবেন। ডুখি আর কিছু না বলে চলে যেতে লাগে। তখন সে ডংজু আর জি সিয়নকে অনেক ফ্রেন্ডলি দেখতে পায়। পরে ডংজু ইয়ংসুকে জানায় চেয়ারম্যান জি সিয়নকে ডেইসানের উত্তরাধিকারী বানাতে চায়, আর এর জন্য যদি তার আর চেয়ারম্যানের বিয়ে দিতে হয় সেই ব্যবস্থাও ডংজু করবে। ইয়ংসু যেন শুধু তার প্ল্যান মতো কাজ করে। এরপর তারা জি সিয়নের সাথে কিছু কথা বলে। এরপর জি সিয়ন বাইরে এসে আজবভাবে স্মাইল করতে লাগে। রাতের বেলা ডংজু তার হ্যাকার ফ্রেন্ডকে জ্যাংসিয়নের সিক্রেট প্রপার্টিসের ডেটা বের করতে বলে। পরের দিন ডংজু ইয়ংসুলের কাছে আসে
সে জানায় যদি সে জ্যাংসিয়নের কালো কাজকর্মের প্রমাণ তাকে এনে দেয় তাহলে তাকে ছেড়ে দিবে। ইয়ংচুল বলে ন্যাশনাল সিক্রেটারি এজেন্সি সিক্রেটভাবে ড্যান্ডিলাইন ফাইল নামে কোরিয়ার সব বড় আর ফেমাস মানুষদের স্পাইং করে তাদের উইকনেসগুলো একটা ফাইল বানিয়ে রেখেছিল। সেই সিক্রেট ইউনিট সময়ের সাথে বন্ধ হয়ে গেল। সেই ফাইল অ্যাডমিনিস্ট্রেটর জুনহি মানে তাদের লিডারের কাছে আছে, আর সেখানে জ্যাংসিয়নেরও কালো কাজকর্মের প্রমাণ আছে। এরপর ডংজু জুনহোকে বলে সে ইয়ংচুলকে ছেড়ে দিবে, এর পরিবর্তে তাকে সেই ড্যান্ডিলাইন ফাইল এনে দিতে হবে। এরপর ডংজু তার সামনে আসলে সে বলে এই নামে কোনো ফাইলই এক্সিস্ট করে না। ডংজু বলে তাহলে এখন কি আর ইয়ংচুল তোমার কাজের না? সে আমাকে বলেছে তুমি ন্যাশনাল সিক্রেটারি এজেন্সির লিডার ছিলে। জুনহো বলে ইয়ংচুলের সাথে আমি কথা বলতে চাই। এরপর সে সেই ফাইলস খুঁজে গুহোকে মেসেজ করে দেয় যে ডংজু এখন ড্যান্ডিলাইন ফাইল খুঁজছে। এইদিকে জুনহোকে ইয়ংচুলের সাথে ভিডিও কলে কথা বলায়। এরপর জুনহো গুহোকে কিছু ড্যান্ডিলাইন্স ফাইল দেয় আর বলে তার সেফটি কনফার্ম হলে সে বাকি ফাইলসও দিয়ে দিবে। গুহো বলে আমরা ডংজুর ফোনের লোকেশন জেনে গিয়েছি, আর ডংজু এর কাজের ফাইলসের ব্যাপারে ইয়ংচুলি বলেছিল, তাই তুমি আগে ওর ব্যবস্থা করো। এইদিকে গুহোর পাঠানো গুন্ডা ডংজুর গাড়ি ডেসান গ্রুপের লবিতে আসার খবর গুহোকে বলে দেয়। এটা শুনে জুনহো ইয়ংচুলের লোকেশনে চলে যায়। এইদিকে সেই লোক গাড়ির ভিতর থেকে কাউকে বাইরে আসতে না দেখে চেক করতে যায়, আর তখন বনবে তাকে বেহুশ করে ফেলে। অন্যদিকে জুনহো ইয়াংচুলের লোকেশনে যেয়ে তাকে মেরে ফেলার ট্রাই করে। তখন ইয়াংচুলও তার সাথে ফাইট করে আর সে ফাইলস ডংজুকে দিয়ে দিতে বলে। তখন ডংজু বাইরে থেকে তাদের দুইজনকে ভিতরে লক করে দেয় আর বলে এখন দুইজন মিলে ভাবো সেই ফাইলস কে এনে দিবে। জুনহো বলে আমি তোমার বাপকে অনেক ভালো করে চিনি, তুমি কি জানতে চাইবে না সেই কে? এরপর বাসায় ডুখি এলডোকে বলছিল সে ডংজু আর জি সিওনের জন্য টেনশনে পড়ে গিয়েছে। তখন এলডোর পাস্টের একটা কথা মনে পড়ে, যখন ডংজু তাকে বলেছিল সে তাকে চিনতে পেরেও ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল, আর এর কারণ যখন আপনি জানতে পারবেন আপনি পেন সামলাতে পারবেন না। তখন গুখির মোবাইলে ডক্টর কাং এর কল আসে। এলডু জানায় তার ফোন হারিয়ে গিয়েছে। তখন ডক্টর কাং একটা ছবি পাঠায়। এটা দেখে ডুখি ফোন নিয়ে সেই ছবি ডিলিট করে দেয়। এরপর পাস্ট দেখানো হয়। ডুখি ক্যামেরা দিয়ে ছবি তুলছিল, যেখানে ডুখির প্রথম হাজবেন্ড আর বয়ং একসাথে ছিল, আর ডুখির হাজবেন্ড ডংজুকে কোলে করে রেখেছিল। পাশে এলডুও ছিল। তার হাজবেন্ড আর বয়ংকে ফ্রেন্ডলি দেখে ডুখির ভালো লাগে না। প্রেজেন্টে ডংজু জুনহোর মাধ্যমে তার বাপকে খোঁজার চিন্তা করছিল। তার মনে পড়ে সে অনেক আগে তার বোনকে বলেছিল সে যেন তাদের বাপ প্রফেসর সুপ্রিয়ং এর সাথে একটাবার দেখা করতে যায়, কিন্তু সিস্টার মানা করে দেয় আর জানায় সে কখনোই তার সাথে আর দেখা করতে চায় না। এরপর ডংজু একদিন একা তার আব্বুর সাথে দেখা করতে আসে। সেখানে সে প্রফেসরকে পায় না, কিন্তু হিচিওলের আব্বুকে পায়। হিচিওলের আব্বু ডংজুকে চিনে ফেলে আর বলে যদি আমার ভাই জ্যাংসিউন ওই দিন তোমাদের মাঝে ইন্টারফেয়ার না করতো তাহলে হিচিওল আর তোমার মাঝে এখনো ফ্রেন্ডশিপ থাকতো। ডংজু বলে সে প্রফেসর সুপ্রিয়ংকে তার মেয়ের মৃত্যুর নিউজ জানাতে এসেছে। এতে সে বলে প্রফেসর তো এই ব্যাপারে আগে থেকেই জানে। এতে ডংজু অবাক হয়ে বলে বেঁচে থাকতে না সই, অন্তত নিজের মেয়েকে শেষবারের মতো দেখতে যাওয়া উচিত ছিল। এরপর সে আরো কিছু কথা বলে যেগুলো ডংজুর শুনে তার এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। এরপর সে ম্যাডাম পাইয়ের সাথে দেখা করতে আসে আর জানায় তার বোনের সাথে তার রক্তের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ সে না তো প্রফেসরের ছেলে আর না তো মা ইউজিনের ছেলে। আসলে হিচিওলের আব্বু তাকে এটাই বলেছিল যে ইউজিনের সাথে প্রফেসরের ডিভোর্সের পরে ইউজিন একটা ছেলেকে অ্যাডপ্ট করেছিল যেন তার মেয়ে একা না থাকে, আর সেই বাচ্চাটাই ডংজু ছিল। ম্যাডাম পাই বলে তারা তোমাকে অ্যাডপ্ট করেনি, তুমি নিজেই তাদের কাছে এসেছিলে, আর এরপর ইউজিনও তোমায় তার ছেলের মতো মানুষ করেছিল। ম্যাডাম পাই তাকে তার ছোটবেলার জামা দেখায় যেটা পরে প্রথমবার সে ইউজিনের বাসায় এসেছিল। সেখানে ডেসান গ্রুপের একটা ব্যাজও ছিল আর একটা ছবিও পায়। এটা সেই ছবি যেটা ডুখি তুলেছিল, আর ডুখির হাজবেন্ড তাকে কোলে করে রেখেছিল। ম্যাডাম পাই বলে নিশ্চয়ই যে তোমাকে কোলে নিয়েছে এটাই তোমার আসল বাপ। অন্যদিকে জ্যাংসিয়ন প্রেসিডেন্টের ভাতিজার কারাপশন স্ক্যান্ডাল পাবলিক করে দেয়। প্রেসিডেন্ট তাকে এইসব বন্ধ করতে বলে। জ্যাংসিয়ন তাকে বলে সে যে কোনো সময় তার কারাপশন পাবলিক করে গেম ঘুরিয়ে দিতে পারে। আপাতত সে তার প্রসিকিউশন বন্ধ করে দিবে, তবে নেক্সটে যেন এল্ডার তার লিমিটে থাকে। অন্যদিকে ইউননাম হিচিওলকে বলে সে শুধুমাত্র এই জন্য তার সাথে এসেছে কারণ সে ডিভোর্স দিলে তাকে অনেক জরিমানা দিতে হবে। এতে হিচিওল তাকে একটা ব্যাগ এনে দেয় আর বলে সে নিজেই তাকে ডিভোর্স দিয়ে দিবে। এতে ইউননামকে যে কোনো জরিমানা দিতে হবে না, আর আমাকে ছেড়ে তুমি তো ডংজুর কাছেই যাবে, সো তাড়াতাড়ি যাও, ডিভোর্স পেপার পরে পাঠিয়ে দিব।
ইউনামও ব্যাগ প্যাক করে সেখান থেকে বের হয়ে যায়। রাস্তায় তার ডংজুর সাথে দেখা হয়। সে ডংজুর গাড়িতে যেয়ে বসে আর ডিভোর্সের ব্যাপারেও জানায়। ডংজু সেই ছবিটাই দেখছিল। তখন ইউনামও সেটা দেখতে পায়। আর ডংজু কিছু বলার আগে ইউনাম বলে, এটা তো আমার আব্বু। এটা শুনে ডংজু অবাক হয়ে যায়, কারণ সে তো ভেবেছিল এটা তার আব্বু। আর এখন ইউনামের মুখে এই কথা শুনে সে কিছু বুঝতে পারছিল না। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।